হ্যালো। আচ্ছা, আপনারা কি জানেন যে মস্কোর শহরের মধ্যে একটা সবচেয়ে পুরাতন একটা মিউজিয়াম আছে যেখানে রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য, পুরাতন মানচিত্র, ইভেন যা কিছু আছে রাশিয়ার ইতিহাসে সব কিছুই পরিদর্শন করানো হয়। সো আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে আপনার এই রাশিয়ার সব যাবতীয় ইতিহাস সম্পর্কে আপনি যা দেখে জানতে পারবেন। ইভেন্ট আপনি ঐতিহাসিক যা কিছু আছে সব কিছু আপনি নিজ স্বচক্ষে দেখতে পারবেন। যদিও এটা আপনি অনলাইনে দেখতেছেন, বাট আপনি ফিলস লাইক রিয়েল লাইফ। সো লেটস সি। মস্কো একটি শহর যার প্রত্যেকটি পথ, প্রত্যেকটি ভবন, প্রত্যেকটি কোণ অতীতের গল্প বলে। এই শহরের ইতিহাস শুধু পাথরের ভেতরে সীমাবদ্ধ নয়, এর প্রতিটি রাস্তায়, প্রতিটি মানুষে গল্পে বিরাজিত। তবে যদি মস্কোর ইতিহাসকে একটি স্থানীয় অভিজ্ঞতা দিতে হয়, তবে সেটি হতে পারে মস্কো মিউজিয়াম, যার প্রত্যেকটি দেয়ালে দেয়ালে রয়েছে হাজারো স্মৃতি, হাজারো অজানা কথা। আজ আমরা ভ্রমণ করব এমন একটি যুগের, এমন একটি স্থানে যেখানে এক একটি ঐতিহ্য, স্মৃতি যা মিউজিয়ামের প্রতিটি প্রদর্শনীর মধ্যে জীবন্ত হয়ে ওঠে, যেটি আপনি মস্কো মিউজিয়ামে না গেলে হয়তো বা বুঝতে পারবেন না। একটি নির্দিষ্ট সময়ে মস্কো মিউজিয়াম শুধু একটি স্থান ছিল যেখানে শহরের অতীতকে সংরক্ষণ করা হতো, কিন্তু সময়ের সাথে এটি আরও বেশি হয়ে উঠেছে। এটি মস্কোর ইতিহাসের পেট্রেট। 1896 সালে মস্কো মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল শহরের ঐতিহাসিক দিনগুলো সংরক্ষণ করা। এটি শুরু হয়েছিল মূলত শহরের প্রশাসনিক নথিপত্র, ম্যাপ, বিভিন্ন দাপ্তরিক নথি সংরক্ষণ করতে। এরপর থেকে মস্কো মিউজিয়াম হয়ে উঠেছে ইতিহাসের এক জীবন্ত খনি। প্রতিটি কোণে আপনি পাবেন শহরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবর্তনগুলো, যা কখনো আপনাকে মস্কোর রাজনীতি, সংস্কৃতি, সমাজের কাঠামোতে নিয়ে যাবে। আপনি যদি 1800 শতক থেকে আধুনিক মস্কো পর্যন্ত মানচিত্র, পুরনো ছবির কথা চিন্তা করেন, মস্কো শহরটি সবার জন্য এক পাজলের মতো। প্রাচীন শহর থেকে এটি এক আধুনিক শহরে পরিণত হয়েছে। মস্কো মিউজিয়াম পুরো শহরের ইতিহাসকে ইন্টারঅ্যাক্টিভ মাধ্যমে তুলে ধরেছে। বিভিন্ন সময়কাল অনুযায়ী মস্কোর ছবি, মানচিত্র, মডেল ও শহরের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, 1800 শতকের শহরের মূল বৈশিষ্ট্য ছিল কাঠের ঘর, সরু গলি আর তার সাথে মিলিয়ে চলা ছোট ছোট দোকানগুলো। সেই সময়ে শহরের প্রধান রাস্তা ছিল তবারস্কায়া, যা আজ মস্কোর সবচেয়ে ব্যস্ত এলাকা, যার পুরোটাই পুরনো কাঠের ঘর, খালি রাস্তায় ঘোরানো চলাচল, প্রাচীন কারুশিল্প দিয়ে নির্মিত। আপনি যদি সোভিয়েত যুগের পোস্টার, রেড আর্মি, মস্কোর শিল্পীর দৃশ্য, এগুলোর কথা চিন্তা করেন, তাহলে আপনি 1917 সালের অক্টোবর বিপ্লবের পর মস্কো এবং সোভিয়েত ইউনিয়ন পুরোপুরি বদলে যায়। সোভিয়েত যুগের ইতিহাস মস্কো মিউজিয়ামে একটি আলাদা অধ্যায়, যার মাধ্যমে শহরের তান্ত্রিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পরিবর্তনগুলো স্পষ্ট হয়, যা আপনি মস্কো মিউজিয়ামে ঘুরলেই দেখতে পাবেন। সোভিয়েত মিউজিয়ামের প্রদর্শনীগুলোর মধ্যে সোভিয়েত সৈনিকদের গৌরবময় কাহিনী, প্রচারণার পোস্টার, শ্রমিকদের ছবিগুলো ও সমাজতান্ত্রিক ভবনগুলোর মডেল দেখতে পাওয়া যায়, যা আপনাকে খুব সহজেই আকর্ষিত করবে। মস্কো মিউজিয়ামের এই অংশটি সেই সময়কার শোষিত জনগণের সংগ্রাম ও বিজয়ের গল্প বলে, যা আপনাকে খুবই মর্মান্তিত করবে। তার সাথে আপনি যদি পুরনো আর্ট ওয়ার্ক, ভাস্কর্য ও সোভিয়েত শিল্পীদের চিত্রকর্ম দেখেন, মস্কো শুধু একটি রাজনৈতিক কেন্দ্রই নয়, এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র। মস্কো মিউজিয়ামের আর্ট গ্যালারির দর্শকদের জন্য একটি বিস্ময়কর অভিজ্ঞতা তৈরি করেছে।
এমনকি দর্শকরা শিল্প প্রদর্শনী দেখতে যাচ্ছে, পেন্টিং, ভাস্কর্য এবং বিভিন্ন শিল্পকর্মের দিকে ক্যামেরা ফোকাস করছে। এখানে আপনি পাবেন সোভিয়েত যুগের ভাস্কর্য, শিল্পকর্ম এবং পেন্টিং, যা শাসনকালের শিল্পী ও সমাজের মনোভাব তুলে ধরেছে। সোভিয়েত যুগের সাংস্কৃতিক বিপ্লব কীভাবে ঘটেছিল তা জানতে আপনি এই প্রদর্শনীগুলোর মাধ্যমে দেখতে পারবেন। এখানে আপনি প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত যাবতীয় অস্ত্র, ইভেন্ট, তাদের ব্যবহার করা সরঞ্জাম সব কিছুর প্রদর্শনী আপনি মস্কো মিউজিয়ামে আসলে দেখতে পাবেন। ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর অবস্থান, যুদ্ধকালীন ছবি, তুষারপাত, ইভেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর অবস্থান সম্পর্কেও জানতে পারবেন। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কো ছিল মহাবিপদে। যুদ্ধের সময় মস্কোর জনগণ কিভাবে রক্ষা পেয়েছিল এবং শহরের ভেতরের দৃশ্য কেমন ছিল, এটি মস্কোর মিউজিয়ামের এক অনন্য প্রদর্শনী। যুদ্ধের সময় মস্কোর শহরের ভেতরটা, মানুষের সংগ্রাম, তাদের কষ্ট ও আশা মিউজিয়ামের এই প্রদর্শনীর মাধ্যমে আপনি অনুভব করতে পারবেন যে এখানকার বেশি কিছু ছবি ও ভাস্কর্যই সেই সময়কার জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরে, যা আপনি আপনার বাস্তব জীবনের কোথাও না কোথাও মিলিয়ে দেখতে পারবেন। ইভেন বাস্তবতাকেও সেগুলো হার মানাবে। এখন আসি আধুনিক মস্কো, স্কাই স্কেপার, রেস্তোরাঁ, আকাশী পরিবেশের কথায়। আপনি যদি আজকের মস্কো কথা ভাবেন, তাহলে আপনি একটি আধুনিক শহর দেখতে পাবেন যেখানে প্রাচীন এবং আধুনিক মেলবন্ধন ঘটে। মস্কো মিউজিয়ামের মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে মস্কো তার ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে বিশ্বের আধুনিক শহরের তালিকায় নিজের স্থান তৈরি করেছে, যার পুরোটাই গতানুগতিক এক্সপ্লোরেটরি মোড ও মস্কোর প্রাণবন্ত দৃশ্য বহন করে। এবং আপনি যদি মস্কো মিউজিয়ামের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন এটি শুধুমাত্র একটি শহরের ইতিহাস বহন করে না, বরং মস্কোর মানুষের আত্মবিশ্বাসের প্রতীক। একটি শহর যা কখনো থেমে থাকে না, সবসময় এগিয়ে চলে, পরিবর্তনশীল, কিন্তু কখনো তার অতীতকে ভুলে যায় না। যার একটি নিদর্শন হলো মস্কো মিউজিয়াম, যেখানে আপনি অসাধারণ সংগ্রহ, শহরের অতীত ও বর্তমানের দৃশ্য, সকল কিছুর প্রদর্শন আপনি দেখতে পাবেন। এটি শুধু একটি জাদুঘর নয়, এটি একটি সময়ের যন্ত্র, যেখানে ইতিহাস, সংস্কৃতি ও মানুষের সংগ্রাম জীবন্ত হয়ে ওঠে। ভিতরে ঢুকলেই চোখে পড়বে 17শো শতাব্দীর শহরের মডেল, বিপ্লবী পোস্টার, সোভিয়েত যুগের রেডিও, যুদ্ধকালীন রাশিয়ার হাতের তৈরি খেলনা। এই চিঠিটি 1916 সালে এক তরুণ লিখেছেন যুদ্ধে যাওয়ার আগেই। সে আর ফিরে আসেনি। তার হাতের লেখা আজও সময় পেরিয়ে ফিসফিস করে। জাদুঘরে রয়েছে দুর্লভ মানচিত্র, যা দেখায় মস্কোর বিকাশ, কিভাবে শহর বন ধ্বংস করে নদী মুছে রাস্তা বানিয়ে এক গ্রাম থেকে মহাশহরে পরিণত হয়েছে। সোভিয়েত যুগ ছিল নিয়ন্ত্রণ আর সাহসের গল্প। এই জাদুঘর সেই সময়ের সংরক্ষণ করেছেন নিরপেক্ষভাবে। আপনি এখানে অনুভব করবেন সেই ভয়, সেই গর্ব, সেই প্রচার। সবচেয়ে চমৎকার এক্সিবিটগুলোর একটি হলো 19শো শতাব্দীর মস্কোর একটি রাস্তা, যেটি আপনি হেঁটে দেখতে পারেন। নিচে পাথরের রাস্তা, উপরে লণ্ঠন, সময় যেন মোচড় খায় এখানে। এই জাদুঘর শুধু অতীত দেখায় না, তা প্রোগ্রাম করে অগমেন্টেড রিয়েলিটি ও ডিজিটাল টাচের মাধ্যমে ইতিহাস হয়ে ওঠে স্পর্শযোগ্য। মস্কো মিউজিয়াম শুধু একটি ভবন নয়, এটি একটি স্মৃতির যন্ত্র, এমন একটি দরজা যার ভিতর দিয়ে শহরের কথা বলে, যদি আপনি শোনার ইচ্ছা রাখেন। রাশিয়ার প্রাচীন সৃষ্টি শুধু দৃশ্যমান শিল্পকর্মে সীমাবদ্ধ ছিল না, বরং সাহিত্যও ছিল একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অভিব্যক্তি।
রুশ পুরাণ, যা প্রজন্মের পর প্রজন্মে মৌখিকভাবে প্রচলিত ছিল। তা মহাকাব্যিক নায়ক, পৌরাণিক প্রাণী এবং ভালো ও খারাপের যুদ্ধের কাহিনী বলে। এই কাহিনীগুলো, যার মধ্যে জাদু এবং প্রজ্ঞা ছিল, রুশ সাহিত্য ভিত্তিক অংশ হয়ে ওঠে। পুশকিন, গোগেল ও টলস্টয়ের মতো মহান লেখকরা তাদের কাজের মধ্যে এই ধনুক থেকে প্রভাবিত হয়েছিলেন। আজ রাশিয়ার প্রাচীন সৃষ্টির উত্তরাধিকার কেবল রাশিয়ার মিউজিয়াম বা গ্যালারিতে সীমাবদ্ধ নয়, এটি আধুনিক রুশ জীবনের অংশও। মস্কোর স্থাপত্য, গ্রামাঞ্চলের লোক সংস্কৃতি এবং আইকন ও ধর্মীয় শিল্পের প্রতি সম্মান আজও জীবিত। তার সাথে রাশিয়ার বিজ্ঞান এবং প্রযুক্তির ইতিহাস বহু শতাব্দীর পুরনো। পিটার দ্য গ্রেটের শাসনামলে রাশিয়া আধুনিক বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ নিয়েছিল, যার প্রতিটি প্রদর্শন আপনি মস্কো মিউজিয়ামে দেখতে পাবেন। তার সাথে তার নির্দেশে বিজ্ঞান এবং প্রযুক্তির জন্য নতুন দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতির প্রবর্তিত হয়। শুধু বিজ্ঞানই নয়, আপনি যদি রাশিয়ান সাহিত্যের কথা চিন্তা করেন তাহলে দেখতে পাবেন রাশিয়ার সাহিত্য ও বিশাল উন্নতি করেছে, যা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। যেমন আলেকজান্ডার পুশকিন এর মতো সাহিত্যিকদের কাজ রাশিয়ান ভাষাকে বিশ্বজুড়ে প্রসারিত করেছে। 1957 সালে রাশিয়া একটি বিশাল আবিষ্কার করেছিল। যখন স্পুটনিক 1 পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছিল, এটি পৃথিবী থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ ছিল, যার মাধ্যমে রাশিয়া মহাকাশ যাত্রায় প্রথমবারের মতো নেতৃত্ব দেয়। যার সবকিছুই আপনি মস্কো মিউজিয়ামের ভ্রমণের মাধ্যমে জানতে পারবেন। মস্কো মিউজিয়াম বিশ্বের অন্যতম বৃহত্তম ও সবচেয়ে মূল্যবান সংগ্রহ ধারণ করে। তার সংগ্রহে বিশ্বের বিখ্যাত শিল্পীদের কাজ, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো এবং ভিনসেন্ট ভ্যান গখ এর শিল্পকর্ম প্রদর্শন করে। এই জাদুঘরের সংগ্রহে প্রাচীন মিশর, গ্রিস, রোম এবং এশিয়ার শিল্পের নমুনা রয়েছে, যা বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সমৃদ্ধির সাক্ষী। মস্কো মিউজিয়ামের বিশেষ একটি প্রদর্শনীর মধ্যে একটি হলো, সেখানে নতুন শিল্পকর্ম, প্রভাবশালী শিল্পী এবং আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য স্থান দেওয়া হয়। এই প্রদর্শনীগুলো রাশিয়ান এবং আন্তর্জাতিক দর্শকদের জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম সরবরাহ করে, যা তরুণ শিল্পীদের কাজকে জনপ্রিয় করে তোলে। এসব প্রদর্শনী শিল্পের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি করতে সাহায্য করে এবং শিল্পী দর্শক সম্পর্কে উন্নতি ঘটায়। যার অন্যতম উদাহরণ হলো মস্কো মিউজিয়াম, যা শুধু প্রদর্শনী বা সংগ্রহের জন্য নয়, বরং শিক্ষামূলক কার্যক্রমের জন্যও খ্যাত। জাদুঘরটি শিক্ষার্থী, গবেষক ও শিশুদের জন্য বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে থাকে, যেগুলো শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে, কারণ এসব কার্যক্রম রাশিয়ান ইতিহাস, শিল্প এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং আগ্রহ গড়ে তোলে। সো আজকের ভিডিওতে আমরা মস্কো জাদুঘর এবং তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানলাম। সো মস্কো জাদুঘর শুধু একটি রাশিয়ান ইতিহাস বা সংস্কৃতির এক অনন্য ধারাবাহিকতা নয়, বরং এটি পৃথিবীর সেরা শিল্পকর্ম এবং ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি বৃহত্তম সংগ্রহ। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলবেন। আমি ট্রাই করব যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ইভেন আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটাও জানাবেন। সো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।